অযোধ্যা হতে চলেছে ভারতের একটি প্রধান তীর্থস্থল, এতে কারো সন্দেহ নেই। আমরা আমাদের জীবদ্দশায় একটি শহরকে তীর্থস্থল হতে দেখলাম, এটা একটা বড় উপলব্ধি। কারণ নিজের চোখের সামনে যখন ইতিহাস গড়ে ওঠে তখন তা উপলব্ধি করা এক বিরল অভিজ্ঞতা। রাম মন্দির নির্মাণের জন্য প্রাথমিকভাবে 900 কোটি টাকা চাঁদা সংগ্রহের জন্য প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু চাঁদা এসেছে 5,500 কোটি টাকা। এই টাকার ফিক্সড ডিপোজিট করা হয়েছিল এবং এর থেকে যা সুদ পাওয়া গেছে তাতেই মন্দির নির্মাণের কাজ এখন পর্যন্ত চলছে। যারা বলছেন এই টাকায় হাসপাতাল নির্মাণ করা হলো না কেন, তাদের বলি, যারা চাঁদা দিয়েছেন তারা মন্দির বানানোর জন্য এই অর্থ দান করেছে। কাজেই আমরা যারা 1 টাকা চাঁদা দিইনি তাদের এই ব্যাপারে কিছুই বলার নেই। তাছাড়া রাম মন্দির ট্রাস্ট এটা বলেনি যে এই টাকায় হাসপাতাল তৈরি করা হবে না। আমার বিশ্বাস হাসপাতালও তৈরি হবে, কারণ মন্দিরে যে দান আসে তা থেকে রাস্তাঘাট নির্মাণ, স্কুল কলেজ কিংবা হাসপাতাল তৈরি হয়ে থাকে। এছাড়া মন্দির থেকে যে আয় হয় তা থেকে সরকার কর আদায় করে। উপরন্তু মন্দিরকে কেন্দ্র করে বহু লোক তাদের জীবিকা অর্জন করে। রাম মন্দির থেকে দৈনিক আয় হতে পারে অন্তত 50 থেকে 60 লক্ষ টাকা। মন্দিরে দৈনিক অন্তত 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে অনুমান করা যায়। যদি মন্দির চত্বরে প্রবেশ মূল্য 100 টাকা ধার্য করা হয় তাহলে শুধুমাত্র প্রবেশ মূল্য দিয়েই দিনে 50 লাখ টাকা আদায় হবে। তাছাড়া দানপত্র তো আছেই, মন্দির চত্বরে যে সব দোকানপাট থাকবে তাদের কাছ থেকে ভাড়া আদায় করা হবে নিশ্চয়ই। তাই অন্তত 60 লক্ষ টাকা আদায় হতে পারে একদিনে। এই টাকা দিয়ে অযোধ্যায় একটি সুপার স্পেশালিটি হসপিটাল তো হতেই পারে। তাছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হতে আপত্তি কিসের? সেই সঙ্গে ভারতীয় দর্শন চর্চার একটি গবেষণা কেন্দ্র স্থাপিত হতে পারে। সার্বিকভাবে ভারতীয় আধ্যাত্মিক ও সনাতন ধর্মের চর্চার একটা প্রধান কেন্দ্র হতে পারে অযোধ্যা শহর। আমরা হয়তো সবটা দেখে যেতে পারবো না, তবে যেটুকু দেখে যাব সেটা অনেকে দেখে যেতে পারেননি। এর মধ্যে যার নাম সর্বাগ্যে মনে আসে তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। এছাড়া সুষমা স্বরাজ, অরুণ জেটলি আদি অনেকেও তাদের স্বপ্নের রাম মন্দির দেখে যেতে পারেননি। তাই আমি অন্তত নিজেকে একজন ভাগ্যশালী হিসেবে মনে করি।